যে আজকে মামলা করেছে রিয়ামণি, যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। কারণ মামলা থাকে সবসময় সাক্ষী প্রমাণ। সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি, ওর ডান্স পার্টনারকে। তা আমার কথা আপনি ভিডিও ফুটেজে কালকে আপনারা দেখবেন, যখন তাকে এলাকার লোক গণধোলাই দেয়, সেটা আমি হিরো আলম ছিলাম কিনা, তারা যে গণধোলাই খেয়েছে। আর কেন গণধোলাই খেয়েছে, তাদেরকে বাসার ভেতর হাতে নাতে ধরা হয়েছে, তারা বাসায় ছিল। আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যার তুমি একটা ভিডিও দেখছেন, রিয়ামণি আমাকে ধাক্কায় কিন্তু তাদের বাসার সিঁড়ি থেকে নামে নিয়ে আসতেছিল এবং সে আমার গলা চেপে ধরেছিল। আপনারা দেখেছেন সব ভিডিওতে। আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে, যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে নিয়ে যায়, যখন মার দেয়, যখন গণধোলায় কি দৌড়ে দেবে, গাড়ির উপর লাফ পাড়ে ওটা বুকে ধরে ধরলো। মনে হয় স্বামী আমি না, স্বামী হলে তার হইবই। দেখছেন তো আপনার ভিডিওটি, এতেই বোঝা যায় তাদের মধ্যে পরকীয় সম্পর্ক আছে কি না। আসলে যে পরকীয়ার কথা বলছে, আমি দিনকে আজকে তাদের মানে অডিও কিছু ফুটেজ তারা পরকীয়া করছে আমি আপনাদের দেখাতে পারবো। এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং হলে যে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্যে। আমার কথা, আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি, তাহলে আমরা অফিসে রাখবো, অফিসের থেকে বাসাল 5 মিনিট লাগে। তা রিয়ামণি ডাকলো, তা আমার কথা জানালো না যে তার সবাই ভেদাল লাগলে আপনি অফিসে মীমাংসা করে দিই। আচ্ছা, সেও ডাকলো না, অভিও বললো না, বলছে অভি কি বলছে আলমী ভাই ডাকছে, আমি তো ডেকে থাকি। আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে, শটটা আপনারা ভালো করে দেখবেন মেসেজে। আমি তাকে ডাকছি, সে আমার কোনো উত্তর দিছে কিনা। সে বলেছে সময় হলে দেখা হবে, সময় হলে দেখা। আর পরকীয়া আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম, রিয়ামণি বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কি এটা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন আপনারা, তাহলে বলবেন আমি পরকীয়া করি। পরকীয়া আমি না, পরকীয়া রিয়া করে। আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সহ করে আপনাকে তুলে দিতে পারবো। আমি পরকীয়া না, রিয়ামণি করে। সে বলে তার ডান্স পার্টনার তো ডান্সের জায়গায় থাকবে, তোমার রুমে কেন, তোমার ঘরে কেন, তোমার বেডরুমে খাটের উপর তোমরা দুইজনে কেন? আমি যা দেখলাম। আচ্ছা গেল। তারপরে তোমরা রাতের বেলা, রাত 2টে নেয় 3টে নেয়, তোমার বাসায় সে যায় কেন ভাই? বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে যাও তারে। আমার কথা তো মিথ্যা হয়, ওই বাসার সম্পূর্ণ মনে করেন কী করবেন, সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন। ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা, এবার তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা যাওয়া করে কিনা, যে আমার কথা যে বলতেছে না, তারপরে কি আপনারা বুঝতে পারবেন। এবং তারা কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো। তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে বলবেন। হিরো আলমের বিরুদ্ধে এখন 2টা মামলা রিয়ামণি করেছে। আসলে এর আগে 12 লাখ টাকার যে দেনমোহরের মামলা, সে বলছে যে দেনমোহর 3 মাসের ভরণ পোষণ দেন না, যার কারণে ওই মামলাটা ছিল। এখন একটা মামলা করছে হত্যা চেষ্টা মামলা, তার বাসায় গিয়ে তাকে হত্যা চেষ্টা, তাকে মারধর করেছেন বা কিংবা এই কারণেই সেই মামলাটা করেছে। 2টা মামলা এখন হিরো আলমের কাছে, কি বলতে চান? আমার বিরুদ্ধে রিয়ামণি কি বলছে, 12 লাখ টাকা একটা মামলা করেছে। কি মামলা? যৌতুক মামলা। আচ্ছা, দেনমোহরের মামলা করছে। আচ্ছা, দেনমোহরের যদি মামলা করে থাকে, রিয়ামণি কালকে লাইভে আসে কিন্তু এখনও বলে তার সাথে আমার এখন সারা হয়নি, এখনও হয়নি, হতে পারে আসতে গেল। আজকে আপনাদের সাথে লাইভ করে দেখলাম, একটা কথা বললো যে হিরো আলম তো অন্য কাউকে বিয়ে করতে চায়, সে পরকীয়া না করে বিয়ে করুক, সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক। সে আজকে আবার এই কথা বলে কেন যে সে আবার তালাক চাই কেন? তালাক চাই আমাকে অন্য ধরনের বিয়ে করতে বলে কেন? তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো, আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারে তুমি হলে যে অকর্ম করবা, আবার 12 লাখ টাকা মামলাও দেবা। সম্পূর্ণ মিথ্যে। আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে। আচ্ছা, এই যে মামলা হয়েছে, 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার যে সহকর্মী আপনার বাসায় থাকে সেলিম নামের একজনকে, আসলে এই যে তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছে আপনার স্ত্রী, কিন্তু তাকে বা অন্যদেরকে জড়ানোর কারণটা কি? আসলে আমার সাথে তো তারা অল টাইম থাকে। আর যখন মামলা হয় ছেলেপেলে সব তো আমার কাছেই ছিল, থানায় ছিল, থানার বাইরে ছিল। আর ভিডিও ফুটেজে তো দেখবেন যে আমার ছেলে তার কি আঘাত করছে কিনা, আইনটা সাক্ষী প্রমাণ। তা আমার ছেলেপেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে জনগণ, এলে পেতরি মার দিয়েছে গণধোলায়। অবশ্যই বারে যে ছিল সমস্ত সে অডিও নিয়ে যাবেন, এবং কোন বারে ছিল সেই মেয়েরাও কিন্তু সাক্ষী দেবে। কিছু মেয়ে তাদের ওই বারে যায়, তারাও সাক্ষী দেবে সে কোন বারে ছিল, এটাও আমি সাক্ষী দেবো। এবং ওরা কোন বারে, এবং ওরা 2 জনই বারে মতো ডান্স করে, সেটারও আপনি প্রমাণ দিতে পারি। ঠিক আছে। এবং রিয়ামণির আজকে এত দূর আসার পেছনে হিরো আলমের অবদান, সেটা রিয়ামণি ভুলে গেছে। বলে
আমার যোগ্যতা এত দূর এসেছি, সে কিন্তু এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে। তো বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তি পৃথিবীর সবাই জানে হিরো আলমের আজকে এই রিয়ামনির এত দূর আসবে, এই সম্পূর্ণ রিয়ামনির পেছনে হিরো আলমের অবদান। সে আপনি মিথ্যে বললেও আপনার যারা মিডিয়া কর্মী তারাও তো জানেন সে তাকে আপনার চিনতেছিলেন কি না। সে আজকে বড় বড় কথা বললে সে হলো বেঈমান, রক্তে তাদের বেঈমানি আছে, এই জন্য বেঈমানি কথাবার্তা বলে। মিডিয়াতে আপনারা যখন বিয়ে হয় সবই তো আপনারা দেখতে পারবেন যে আমি 3টে করছি না 4টে করছি। সে বলে আমি জানে গেল যে 4টে বিয়ে করছি, 5টা বিয়ে করছি, 6টা করছি, 7টা করছি, ঠিক না? তাহলে আমার বিয়ে আপনারা যখন দেখবেন মিডিয়ার সামনে কাউকে নিয়ে আসবো তাহলে মনে করবেন সে আমার বউ। এছাড়াও 101টা বউ দাবি করলে একটা বউ মনে করবেন না। আসলে 2 দিন পর আপনারা নতুন নতুন তরুণ দেখেন একটা কারণে। আমি আগে 2বার ভুল করছি, এটাকে নুসরাত, এটা হলো রিয়ামনি, 2টাকে আমি জুটি হিসেবে কাজ করে ভুল করছি। এখন আমি এই ভুলটা করতে চাইতেছি না, এই জন্য আমি জুটি তৈরি করতে থাকবো, 15-20টা জুটি তৈরি করবো, একের দিন এক মেয়ে নিয়ে কাজ করবো, যাতে সবাই মনে করে যে হিরো আলম 10টা নিয়ে কাজ করতেছে, এক ইতিক নিয়ে কাজ করে না। খালি বলে না সেই ইতিক নিয়ে কাজ করতেছে, ইতির সাথে শারীরিক সম্পর্ক থেকে আছে। আমি সেনকে রিয়ার বাসায় ঢুকে ওকে বললাম, ম্যাক্স বলতে তুমি আমার বইয়ে রিসোর্টে নিয়ে আকাম করছা, এখানে করছা, ওটা করছা, বিভিন্ন জায়গায় তথ্য আছে। আমি বললাম ভাই তুই তো মুসলমান হই তো উর্দু কর, 2 ধনী আমি আর তুই। ওই দুটো আমার 3টে বাচ্চা আছে, আমি এটা করে সব নিয়ে যাচ্ছি, তার কাছে 3-4 বাচ্চা কসমকে বলছি। আমি তোমার বইয়ের কাছে আজ পর্যন্ত আমার কোনো শারীরিক সম্পর্কে খারাপ কিছু হয়ে থাকে আল্লাহ আমার জবানটা বন্ধ করে হাত ডান লুলো করে দেয়। আমি এর থেকে আর বড় কী প্রমাণ দেবো? দেখেন আমার পেছনে মামা নাই, খালু নাই, বাবা নাই, কেউ নাই। আমি যে আপনারা বলেন না আপনি ঘরে কসম খায় কেন বলেন, আমি এছাড়া আল্লাহ ছাড়া কী প্রমাণ দেবো আপনাকে বলেন? আল্লাহ যদি আপনারা কেউ বিশ্বাস না করেন তাদেরকে বলছে তোরা আমরা দিতে পাবো না প্রমাণ, তারা কিন্তু দিতে পারলো না। তো তাদেরকে তোরা কোরআন শরীফে বল, তোরা হলে থেকে বল, তারা কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? যে তাদেরকে ভিতরে এসে মনে করেন সন্দেহ, আকাম এবং তাদের মধ্যে সমস্যা আছে বলে তারা কিন্তু কোরআন থেকে কথা বলতে পারে না। আমি তো আমার জিহাদে আপনাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো দিই, কথা বলে এবং সাক্ষী দিতে পারে, তাদেরকে দিতে বলেন তো তারা বারবার আপনাকে মিথ্যে কথা বলতেছে, আলম দেখা করতে বলছে, দেখা করতে বলছে। আসলে 100 জন 100 কথা বলবে, আমি তো একটা কথা বলতে সব কথা আপনি প্রমাণ নিয়ে আসবেন। হিরো আলম এক আকামের কথা বলছে, এক আকাম করছে। তারপরে মনে করেন সে মনে করেন বিভিন্ন মেয়ে বউলেদের কথা বললেন, আমি কিন্তু এখন 20টা বউ নিয়ে কাজ করতেছি। সবাই বইয়ের কথা যখন বলে তো এক বউ নিয়ে কাজ করবো না, ইতিমুনির থেকে শুরু করে মনে করেন রিয়ামনির থেকে শুরু করে 20টা মেয়ে কাজ করতেছি। তাহলে বউ কি 20টা? আপনি এখন আপনি একটু প্রশ্ন করলেন প্রতিদিন তরুণ নতুন নতুন তরুণী দেখি আপনার সাথে, তাহলে একটার বউ, তাহলে আমি 20 জনের বউ নিয়ে কাজ করতে, তাহলে 1 জনের বউ কেমন করে নিলাম? 1 জনের তো বউ আমার কাছে নেই। তারা বলছে না যে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, শারীরিক কোনো সম্পর্ক নাই, এই প্রমাণটা আমি দেখাবো আপনাদের। এবং সেই দিন আমি যে তাদেরকে বাসায় যেতে বলছিলাম আমি, এটাও আপনাকে প্রমাণ করে দেবো। এইগুলো আর তার জেল লেভেলে সম্পর্কে মিথ্যে, আমি এই সমস্ত প্রমাণ যাওয়ার কথা বলি। আপনারা সবাই জানেন আইন মার্ডার কেসের আসামি তো জামিন দেয়, অনেক বড় বড়। সে কালকে জামিন করার জন্যে 2 লক্ষ টাকা খরচা করেছে, সামান্য একটা ভাবে 2 লক্ষ টাকা কালকে টাকার জন্য সে জামিন করে আসছে। সে আমাকে নিজেই বলছে কালকে আমার জামিনে বের হতে কত টাকা গেছে তুই জানিস? তোর জন্যে অনেক টাকা গেছে, তুই আমাকে আটকে রাখতে পারছিস? ভাই টাকা দিয়ে জামিন করে আনতে কী করবো? এই জায়গার কিছু করার নেই, এটা আদালতের বিষয়। কিন্তু আমি আমার ক্ষমতা দেখাইছি, তোরা যে আকাম করেছিস আমি সেটা ধরেছি। তোরা বলছিস আমার কিছুই করতে পারবি না, তোরা আকাম করে ধরে দে মানুষ, তোকে থানায় নিয়ে গেছে, তোদের নামে মামলা করেছি, তোদেরকে কোর্ট পর্যন্ত চালান করে দিয়েছি, কারণ সব করার ডকুমেন্ট ছিল বলে তোদেরকে আমি দেখাইছি। তোরা অন্যায় করছিস, এর শাস্তি পেয়েছিস। আদালত মনে করেন জামিন দিলে আমার কিছু করার নেই, এর বিষয় নেই। কারণ ওরা এখন তো ভাবে না ওরা কিন্তু জামিনে আছে, তোমরা যে পরবর্তী কোর্ট খাবা না সেটা ভাবো না। এখনও আদালতে কেবল জামিন পাইছে টাকার জোরে, তো এখনও কিন্তু অনেক খেলা বাকি আছে, মামলা কিন্তু আর শেষ হয়নি। অবশ্যই আমার কাছে সাক্ষী প্রমাণ আছে, আমি এগুলো তুলে ধরবো। যেমন আপনি 12 লাখ টাকা মামলা করছে, সে বহু এখন রানিং থাকতে বাংলার সে আপনার দেনমোহরের দাবি কী সে মামলা করে, এতে তালমুল করে সে এমনি ঠকে গেল। আমাকে আরেকটা যে মামলা করছে হিরো আলম মারধর করছে, আমি তো সেই থানাতে ছিলাম, সেদিন তো থানার অফিসাররা ভুল নেবে, সাক্ষী দিতে হবে, তো হিরো আলম থানায় ছিল। আসলে আপনি সবাই জানেন ডিভোর্স হওয়ার পরে কিন্তু এখন কার্যকর কিছু হয়নি, আপনি সবাই তো জানেন একটা ডিভোর্স হতে কিন্তু সময়, ঠিক আছে? ডিভোর্সের সময় লাগে কিন্তু এখনও সে আমার শুনেন, সে যে আমার বউ না থাকতো তাহলে আমার তো ধরার কোনো প্রশ্নই ওঠে না, এতে তাকে মারলাম ধরলাম কেন? বউ আছে বলে তো আমি তাকে মনে করেন ধরছি তাকে না। ডিভোর্স এখন আমাদের কমপ্লিট হয়নি। আপনি কি দিয়েছেন নাকি লেটার পাঠাইছেন?
ডিভোর্স লেটার পাঠাইছেন? না, ডিভোর্স আমাদের মনে করেন আমাকে মৌখিক হয়ে আছে, কাগজপত্র এখন কেউ কারোর কাছে যায়নি, অফিসিয়ালভাবে এখনো হয়নি। তার পিছনে লাগছে সে, আমি তো নিজেই ঠকে যাবো। ও তো বলতেছিল না যে আজকে তো আপনাকে সামনে বলছে, তাই সে কিন্তু এখনও সে আমাকে তালাক দেওয়ার একটা বিয়ে করুক, পরকে করুক, তাহলে ওই তাহলে এবং আমার নামে মামলা কেন করে? এগুলো সম্পূর্ণ কি জানেন, সে একটা গেম খেলতে চাইতেছে আমাকে নিয়ে।